সুপ্রিয় দর্শক, শুরুতেই দেখতে পাচ্ছেন সুন্দর করে প্লেটার সাজানো। এই প্লেটারের মধ্যে আছে রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ডিম, রোস্ট, চিকেন ফ্রাই, দেন বেগুন ভাজা আর টিকিয়া। সুপ্রিয় দর্শক, আমার মহিমার বাড়িতে গিয়েছিলাম গতকাল বেলাতে। এখানে বিশাল আয়োজন ছিল, তার সাথে ছিল গরুর মাংস, খাসির মাংস, লাল শাক ভাজি, ছোট মাছের কারি, ডাল ইত্যাদি অনেক ধরনের আয়োজন করেছে আমার মহিমা এবং খুব সুন্দরভাবে পরিবেশন করেছে। সুপ্রিয় দর্শক, মহিমার বাড়িতে গিয়েছি, সেখানে দেখতে পাচ্ছেন একেবারে ছোট ছোট গাছে আম ধরে আছে, নিচ দিয়ে বাচ্চারা যে হাত দিয়ে পারতে পারবে। সুপ্রিয় দর্শক, এরকম নয়নাভিরাম দৃশ্য দেখে আসলে গ্রামে গেলে আর শহরে ব্যাক করতে ইচ্ছে করে না। সুশীতল বাতাস, সবুজ অরণ্য আমাকে একেবারে মুগ্ধ করে তোলে। তো সুপ্রিয় দর্শক, আমরা হাজব্যান্ড ওয়াইফ গিয়েছিলাম, দেন আমার বাবার বাড়ি সদরপুরে, সেখানেও গিয়েছিলাম। সেখান থেকে প্রথমে সেখানে যেয়ে তারপর আমরা ময়মার বাড়ির উদ্দেশ্যে যাই, কারণ ওখানে আমাদের দত ছিল। সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমরা পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যাচ্ছি আমার সদরপুরে। তো সদরপুরে যে এই তো আমার ময়মার বাড়িতে যাচ্ছিলাম, আমার মেঝো ভাবির বাবার বাড়ি। তো তখন এই মেঠো পথের কিছু ভিডিও নিয়েছি। এত সুন্দর নয়নাভিরাম দৃশ্য আর সবুজ অরণ্য আর পরিত্যক্ত জমি মনে হচ্ছে, কারণ ভূমির বুক এখন ফাঁকা। চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসে সাধারণত সকল ধরনের ফসল তোলা হয়, তখন ফসলের বুক ভূপতিত জমিগুলো একেবারেই ফাঁকা থাকে। এই তো আমার ভাতিজা জাইফের সাথে আমরা আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে এটা হচ্ছে আমার বাবার বাড়ি। এখানে লিচু গাছে লিচুর ফলন বেশ ভালো হয়েছে। উপরে কাকতারোয়া দিয়েছে, কারণ সারাক্ষণ কাঠবিড়ালি, ইঁদুর আর পাখিতে এই লিচুগুলো খেয়ে ফেলছে। একেবারে ছোট, তারপরেও খেয়ে ফেলছে। লিচু কিন্তু এখনও ম্যাচিউরড হয়নি। তারপরেও এটা দিলে পরে এখন ওগুলোর উৎপাত থেকে বেশ কিছুটা সেভ আছে লিচু। সুপ্রিয় দর্শক, আমার ভাতিজি অ্যাকোরিয়ামের মধ্যে মাছ পালে, সে হরেক রকম মাছ। তো এখানে কালো দুইটা মাছ আছে, দেখতে পাচ্ছেন, একটু ব্যতিক্রম, দেখতে খুবই সুন্দর এবং চোখ দুটো বড়। সবুজ অরণ্যের মধ্যে কোকিলের কুহু তান, মিষ্টি সুরেলা ডাক আমাকে মোহিত করে। জানি না কাকে কাকে এভাবে মোহিত করে। সত্যি আমি গ্রামে গেলে বিমোহিত হই। এটা আমার ভাবির দাদার বাড়ি। ওনাদের গাছে এত বেশি বেল ধরেছে যে আমি জাস্ট ওয়াও বলে হা করেছিলাম। এই তো বাড়ির সামনে পেয়ারা গাছ, আর এটা ছিল লেবু গাছ, কচি কচি লেবু গাছে দেখা যাচ্ছে। মামার বাড়ি হচ্ছে ধাবির জায়গা। সেখানে যে আমার ভাতিজারা সোফায় পা ঝোলাচ্ছে আর মুরগির রান খাচ্ছে, কি মজা! ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠে রঙিন করে মুখ। তো ওরা আসলে মামা বাড়ি খুবই এনজয় করছে। আমাদের বিদায় নেবার পালা। আমরা চলে আসলাম সন্ধ্যার দিকে ভাঙা রেলওয়ে স্টেশনে। রেল চলে আসছে, আমরা এখন আল্লাহ হাফেজ বলে বিদায় নিয়ে নিলাম। আসলে বেড়ানোটা খুবই মজার ছিল, খুবই আনন্দের ছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ।